আজকে কিছু ডিজাইনের অ্যালান কাটের মাল আমি কাটিং করছি। এই যে দেখো, তোমাদের সাথে সেটা পুরো কাটিংটা আমি শেয়ার করব। নমস্কার, আমি পপি, আমার একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা তো সবাই জানো যে আমি ওয়েস্ট বেঙ্গল বর্ধমান জেলা থেকে তোমাদের সাথে আছি। আর আমার কারখানাও হচ্ছে বর্ধমানে, আমার বাড়িতেই আমার কারখানা। আর তোমাদের যদি কারো দোকান থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আজকে দেখো, আজকে আমি হচ্ছে কিছু ডিজাইনের অ্যালান কাট, ওই যে 2 কালারের যে নাইটিগুলো হয় না, বাই প্রিন্ট কালারের, সেই নাইটি কাটিং করছি। এই যে এই দেখো, ডিজাইনের অ্যালান কাটে সেই নাইটিটা আমি কাটিং করছি। এবার এই নাইটিটা হচ্ছে কী বলতো, হাতা আর মাঝখানের পোর্শনটা আর ফিতে আর হচ্ছে সামনের পটিটা, এইটা হচ্ছে এক কালার হবে। আর পুরো নাইটিটা পেছন আর দুই সাইডটা ডিজাইন করে যেমন 2 কালারের হয়। এই নাইটিটা যখন আমাদের কারিগররা আমাকে রেডি করে এনে দিয়ে যাবে, তখন অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বুঝতে পারবে যে আমি কীরকম কাটিংটার কথা বলছি। এই যে দেখো, মাঝখান দিয়ে যে কাটিংটা করছি, এই যে উপরের কাপড়টা আছে, এইটার সাথে হয়তো অন্য কালারের একটা কাপড় জয়েন্ট হয়ে যাবে, যার জন্য 2 কালারের হয়ে যাবে। মালটা যখন রেডি হবে তখন দেখতে বেশ অনেকটাই সুন্দর লাগবে। বাই কালারের অ্যালান কাটের মালগুলো করলে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। আর এইগুলো মেনলি আমরা কী করি বলো তো, আমরা ব্র্যান্ডের কাপড় দিয়ে করার চেষ্টা করি। 2 কালারের হয়। আর ব্র্যান্ডের কাপড় দিয়ে করলে কী হয় বলো তো, ব্র্যান্ডের কাপড় দিয়ে কাপড়গুলো তো রঙ ওঠে না, এবার একটার সাথে একটা মিশে যাওয়ার তখন আর ভয়টা থাকে না। আর এইটা দেখো, আমি চৌকো গলা করবো, চৌকো গলা করে উপরে বাই কালারের পটি দেবো। আর এই যে আমি কাঁধটা, এখানে আমি কাঁধটা কেটে নিচ্ছি। কি বলো তো, এই যে কেচি দিয়ে কাটলে আমাদের গলাটা এই যে নাইটির যে গলার সামনের পোর্শনটা, ওটা খুব সুন্দর হয়। তার জন্য আমি অল্প অল্প করে কেচি দিয়ে নিয়ে কেটে দিই গলাটা। আর মেশিনে কাটলে অনেক সময় গলাটা অনেক বড় হয়ে যায়, একটু ডিস্টার্ব হয়, যার জন্য আমি মেশিনটা ইউজ করি না। মাঝে মাঝে দেখাতে হবে। হ্যাঁ, বাবাকে কি দেখাতে হবে? হ্যাঁ, এই দেখো, আর এই পাগলটা এদিকে সেই নাইটির থানগুলো যখন কাটছিলাম সেইগুলো লাগিয়ে ওর মণিমায় কী সব বেঁধে দিয়েছে, দিয়ে ঝিঙ্কুলালা করে যাচ্ছিল। এই যে দেখো, আর আমি এত হাসি পাচ্ছিল আমার ওর কাণ্ড দেখে। দিয়ে আর এই যে এদিকে দেখো, আমি তারপরের দিন সকালবেলায় যে আমার ছেলের জন্য রান্না প্রায় হয়েই গেছে। এই যে দেখো, ওর জন্য আমি আজকে ওর শরীরটা অতটা ভালো নাই, তো যার জন্য আমি আজকে তেমন কোনো কিছুই করি নাই। ওর জন্য আমি আজকে কী করেছি বলো তো, আজকে একটুখানি পেঁপে আলু দিয়ে ঝোল করে দিয়েছি। আমি আর কিছু করি নাই, যে ওর শরীরটাও ভালো নয়, থাক আর কিছু করবো না। আর এদিকে আমি আমার কী করছি বলো তো, যে আমার বরের জন্য আবার আজকে শনিবার ছিল বলে বরের জন্য একটু পোস্ত করব, একটু ঝোল করে পোস্ত করে দেবো, আর কিছু হয়তো ভেজে নেব, দেখি কি ভাজা যায়। আর এই যে এইদিকে আমি পোস্তটা দেখো, আমি পোস্তটা একটু মিক্সিতে করার জন্য পোস্তটা আমি ঢেলে নিচ্ছি। তারপরে ওইখানে দেখলাম যে ঘরে একা একা ছেলেটা আছে, আমি একবার ভাবলাম যাই, একবার একটু দিদির সাথে কী দরকার ছিল, দিদির সাথে দরকারটা মিটিয়ে আসলাম। আর এই যে দেখো, ঘরে বসে টিভি দেখছিল, জল খাচ্ছিল। আমি আসলাম, দিয়ে আমার সাথে এসে একটু মজা করছে, চান করাতে নেবো, কিছুতেই চান করাতে যাবে না, দিয়ে আবার খেলতে শুরু করে দিয়েছে। দিয়ে আমি একটু ভুলিয়ে নিয়ে গেলাম যে চলো বাবা, স্নান করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।